প্রিয় বন্ধুরা, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং অনেক অনেক ভিডিও তৈরি করার ভালোবাসা উৎসাহ জাগান, তাদের জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা। আর আমার যত বন্ধুরা আমার ভিডিওটি দেখেছে, নতুন নতুন বন্ধুরা, পুরান বন্ধুরা, সবাইকে রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আজকে কিন্তু একটা ব্লক রান্নার রেসিপি শেয়ার করলাম, 3টা রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে রেসিপিগুলো একবার দেখে ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে কিন্তু ব্লক রেসিপি হবে, 2-3টে আইটেম রান্না করব একই ভিডিওতে। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। এখানে ইলিশ মাছ ভাজি করব, মাথা আর লেজা দিয়ে কচুরলতি রান্না করব। এখানে নিয়েছি অনেকগুলো শিং মাছের ডিম আর 2টা নিয়েছি শিং মাছ, খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হবে রান্না। বন্ধুরা, এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এখন ইলিশ মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেলেই ইলিশ মাছটা ভাজি করব। আজকে যেহেতু আমাদের দশমী, সাদা মাছ খেতে হয়, তাই কিন্তু আমি ইলিশ মাছটা মেখে এই যে ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু যে মাথা লেজাটা রেখে দিয়েছি সেটা দিয়ে কচুরলতি রান্না করব। কচুরলতি রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি তেলের ভিতর দিয়ে দিচ্ছি রাঁধুনি, কালো জিরা আর হলো জিরা, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজটা দিয়ে আমি এই যে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তার ভিতরে আমি মশলা দিয়ে আমি মাথাটা আর লেজাটা কষিয়ে নেব, তারপরে কচুরলতিতে দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, মাছগুলো একটু উল্টে দিচ্ছি। ক্যামেরায় অন্ধকার দেখা যায় কিনা জানি না, ম্যাগে অন্ধকার। সবগুলো মাছ উল্টে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব একটু জল। বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু কচুরলতি, দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম মানে পরিমাণ মতন হলুদের গুঁড়া, এখানে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া। সবকিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিয়েছি। এই মশলার ভিতরে দিয়ে দিলাম কচুরলতিগুলো, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ইলিশ মাছের মাথা আর লেজা, একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এদিকে মাছটা কিন্তু আমার আস্তে আস্তে ভাজতেছি, যাতে তেলের পরিমাণটা একটু বের হয়। আর এখানে তো আমি সরিষার তেল দিয়েছি, তাই কিন্তু বন্ধুরা একদম ফেনা হয়ে আছে। আর আমরা সবাই জানি যে সরিষার তেলে মাছ ভাজি দিলে বা যে কোনো রান্না করলে মাছটা কিন্তু তেলটা কিন্তু এরকম ফুলে থাকে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছু পেঁয়াজ মরিচ দিয়ে ইলিশ মাছটা ভাজলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ফাইনালি বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। মাছ ভাজাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে বন্ধুরা শিং মাছে লবণ দিয়ে দিয়েছি আর ডিমে বন্ধুরা লবণ হলুদ মরিচ আমি দিয়ে এই যে একটু মেখে নিচ্ছি। মেখে প্রথমে মাছটা ভেজে নেব, পরে কিন্তু ডিমগুলো ভাজবো। ডিম ভাজা দিলে কিন্তু ফুটবে আর গায়ে আসবে, এর জন্য আগে একটু মাছটা ভেজে নেব। আর মাছটা কিন্তু মাছ আর ডিম ভেজেই রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, শিং মাছটা কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে তারপরে কিন্তু এর মধ্যে ডিমটা দিয়ে ভেজে নেব। এই যে মাছটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এপাশ ওপাশ উল্টে কিন্তু ভেজে নিচ্ছি। এখন কিন্তু অফ ক্যামেরায় ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো কিন্তু ভেজে নেব। মাছটা তুলে নিয়েছি, এখন আমি ডিমটা ভেজে নেব। বন্ধুরা, মাছের ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন মাছের ডিমটা তুলে নিচ্ছি। আবারও কড়াইতে তেল দিয়ে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি।
একটা পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কেটে দিয়েছি। বন্ধুরা এখানে আদার পাউডার, রসুনের পাউডার, পেঁয়াজের পাউডার এবং মরিচ, হলুদ সব কিছু একসাথে আমি একটু জলে মিক্স করে দিয়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা এদিকে কিন্তু আমার কচুরলতিটা আর মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথা আর লেজা দিয়ে মাছের মাথা আর লেজা দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর কচুরলতি কিন্তু একদম কমে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছের যে মাখা গামলাটা ছিল ধোয়া আর একটু জলটা দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু জালটা বাড়িয়ে হাই হিটে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে হালকা ঝোল করব, একটু জল দিয়ে দেব। এদিকে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে, মানে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছ এবং ডিম দিয়ে দেব। ভেজে রাখা মাছ ও ডিম দিয়ে কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি মাছের ভিতরে দিয়ে দেব গরম জল। আর এই মাছের ডিম কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয়। কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি হাই হিটে 10 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল। আর এদিকে কচুরলতিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল। বন্ধুরা আমরা কিন্তু 3 জন মানুষ আজকে খাবো, তাই কিন্তু সব কিছু কম কম রান্না করে নিয়েছি। আর এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব আর গাছ থেকে বিলতি ধনিয়ার পাতা এনে দিয়ে দেব। বন্ধুরা এই যে কচুরলতিটা রান্না হয়ে গেছে মাখা মাখা, এখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব জিরা বাটা। এখন এই যে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা কচুরলতি দেখছেন একদম শক্ত আছে, মানে একদম আস্তে আস্তে আছে, কিন্তু একদম গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। যদি কচুর লতিতে, এটা যেহেতু দেশি লতি, যদি গলা চুলকানোর সম্ভাবনা থাকে তাহলে কিন্তু চুলকাবে না। লেবুর রসটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই যে বন্ধুরা একদম মাখো মাখো রান্না আমার রেডি। এখন আমি চুলাটা অফ করে দেব। এদিকে মাছের ঝোলটাও কিন্তু রান্না হয়ে গেছে। শিং মাছের ডিম এবং মাছ। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখবো বন্ধুরা, আমার ছেলে কিন্তু ঝোল পছন্দ করে। এখন এখানে জিরার গুঁড়া দিয়ে দেব। বন্ধুরা অবশ্যই কিন্তু জিরার গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব দুর্দান্ত লাগে খেতে। বড় ধনিয়ার পাতা গাছ থেকে ছিঁড়ে এনে কেটে দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর শিং মাছ বন্ধুরা এইভাবে একটু ঝোল ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগে। বন্ধুরা এই যে রান্না আমার একদম রেডি হয়ে গেছে, এখন আমি জালটা অফ করে দিচ্ছি। বন্ধুরা 3টা রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।